আজকে আমরা রাইটিং টাস্ক ওয়ানের একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন টাইপ দেখব। এটাকে গুরুত্বপূর্ণ এবং এক্সেপশনালও বলতে পারেন, কারণ এই ধরনের কোশ্চেন যখন আমাদের এক্সামে আসে, আমাদের মোস্ট অফ দ্য স্টুডেন্ট আসলে হতাশা কাজ করে যে আসলে এটা কিভাবে কি হলো। এটা তো আসলে এই ধরনের সাথে আমরা আসলে বেশিরভাগ ইউজ না, কারণ হচ্ছে আমরা ইউজড থাকি না এই কারণে, কারণ আমরা লাইন গ্রাফ, পাই চার্ট, বার চার্ট, টেবিল এইগুলা নিয়ে আসলে আসলে মোস্ট অফ দ্য টাইম আমরা স্পেন্ড করি। যাই হোক, আমি আজকে আপনাদেরকে একটা ফ্লো চার্ট এটা করাবো, দেখবেন আসলে জিনিসটা আসলে কত সহজ। তো আমি যদি সর্বপ্রথম শুরু করি, কোশ্চেনটা শুরু করি, আপনারা জানেন যে হচ্ছে গিয়ে এখানে একটা টাস্ক ওয়ান লিখতে গেলে প্রথমে ইন্ট্রো লিখতে হয়, তারপরে অফল, তারপরে বডি ওয়ান বা বডি টু লিখতে পারে। আশা করি সবাই দেখতে পাচ্ছেন আমার এটা স্ক্রিনটা। আচ্ছা, যদি না দেখা যায় তাহলে আমি একটু জুম করে নিচ্ছি। অলরাইট, এখন দেখা যাবে। ওকে, ফাইন। তাহলে আমাদের যে জিনিসটা, এই ধরনের যখন ফ্লো চার্ট আমাদের পরীক্ষায় আসবে, আমরা আসলে হতাশা আমাদের কাজ না করে আমরা আসলে চেষ্টা করতে হবে যে আমাদেরকে জিনিসটা, কোশ্চেনটা অ্যানালাইজ করতে হবে। তো এখানে যে প্রশ্নটা আমাদেরকে দেওয়া আছে, দ্য ফ্লো চার্ট বিলো শোজ দ্য প্রসিজার টু গেট এ ড্রাইভিং লাইসেন্স ইন ইউএসএ। তার মানে ইউএস এর ভিতরে আপনি যদি একটা ড্রাইভিং লাইসেন্স পেতে যান, আপনাকে কি কি প্রক্রিয়া বা কি কি পদ্ধতির মাধ্যমে অনুসরণ করলে আপনি একটা লাইসেন্স পাবেন। হ্যাঁ, আইএলটিএস পরীক্ষা দিবেন কয়দিন পরে, সবাই ইউএসএ যাবেন, কানাডাতে যাবেন বা লন্ডনে যাবেন, যে অবশ্যই একটা ড্রাইভিং লাইসেন্স নিবেন, নিয়ে কি করবেন, উবার ড্রাইভ করবেন, করলে অনেক টাকা পাওয়া যায় অবশ্য। তো ড্রাইভিং লাইসেন্সটা তো আগে পাইতে হবে। কিভাবে আপনি বাইরের দেশে গেলে একটা, বা ইউএসএ, এখানে ইউএস এর কথা বলা হয়েছে, ইউএসএ গেলে আপনি একটা ড্রাইভিং লাইসেন্স পাবেন, সেটারই একটা প্রক্রিয়া দেখাচ্ছে। আমি আগে অল্প সময়ে আপনাদেরকে একটু জিনিসটা অ্যানালাইজ করে দেখাচ্ছি, তারপর হচ্ছে আমি ডাইরেক্ট আমার লেখাতে চলে যাব। দ্য ফার্স্ট স্টেপ, আপনি একবার দেখেন প্রথমে কি করতেছে, প্রথম কাহিনীটা কি। আপনাকে কোথায় ড্রাইভিং লাইসেন্স, যদি আপনি বাইরে যান অবশ্যই আপনাকে ড্রাইভিং লাইসেন্স সেন্টারে যেতে হবে। লাইসেন্স সেন্টারে না গেলে এটা কিন্তু কোনোভাবে পসিবল না, ঠিক আছে? বাংলাদেশে যদিও ঘুষ দিয়ে সবকিছু পসিবল হয়, যদিও এখন ছাত্ররা আসছে, সেটা চেঞ্জ হবে, বাট ইউএসএ যদি ড্রাইভিং লাইসেন্স পেতে যান, গো টু দ্য ড্রাইভিং লাইসেন্স সেন্টারে চলে যান। তারপরে কি হবে, যাইয়া সেখানে একটা ফর্ম ফিল আপ করেন। ফর্ম ফিল আপ করার পরে আপনাকে একটা আই টেস্ট, কি আই সাইট টেস্ট দিতে হবে। মানে আপনি কি অন্ধ, নাকি চোখে কম দেখেন, নাকি বেশি দেখেন, বা নাকি ঠিকঠাক দেখেন, সেজন্য একটা চোখের একটা পরীক্ষা নেওয়া হবে। যদি চশমা দিয়ে, যেমন আমি তো চশমা ব্যবহার করি, চশমা দিয়েও যদি আপনি না দেখেন, তাইলে ভাই আপনি আর হচ্ছে গিয়ে লাইসেন্স পাওয়ার আশা করেন না, আপনি হচ্ছে ফেল, লাট্টু খাইবেন আপনি। ঠিক আছে, আর ফেল করলে আপনি কি পাবেন না, লাইসেন্স পাবেন না। এইটুকুক হচ্ছে একটা প্রসেস, ঠিক আছে? এতটুকু হচ্ছে একটা প্রসেস। আর যদি আপনি আইসাইট টেস্টে পাশ করে যান, তাহলে কি হবে স্যার? পাশ করলে আপনার জন্য একটা হচ্ছে কি, একটা পেমেন্ট দিতে হবে, একটা ফি দিতে হবে, একটা ফি দিতে হবে। মানে লাইসেন্সের জন্য একটা ফি দিতে হবে। ফি দেওয়ার পরে আপনি কি বলবেন, হ্যাভ এ রিটেন এক্সাম। এক্সাম মানে রাইটিং, মানে রিটেন লিখিত একটা পরীক্ষাতে আপনি বসবেন। যদি সেখানে আগে ফেল দেখাচ্ছি, যদি আপনি ফেল করেন, আরো একবার কিন্তু চান্স আছে আপনাকে রিটেন পরীক্ষা দেওয়ার। যদি আবারও ফেল করেন, তাহলে আবারও কিন্তু চান্স আছে আপনার কি করার, এই যে রিটেন এক্সাম দেওয়ার। তার মানে তিনবার আপনাকে চান্স দেওয়া হচ্ছে যে রিটেন এক্সাম করার জন্য, সেম ফি দিয়ে আপনি তিনবার কিন্তু রিটেন এক্সাম দিতে পারেন। আর একবার যদি আল্লাহর নাম পড়িয়া যদি পাশ করে লাইতে পারেন রে ভাই, তাহলে আপনাকে চলে যেতে হবে, এই যে দেখেন, পাস, 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 সব যদি আপনি পাস করেন, তাহলে হচ্ছে আপনাকে চলে যেতে হবে ডু দা রোড এক্সাম। তাহলে চলে যেতে হবে ডু দা রোড এক্সাম, মানে হচ্ছে আপনি এবার কি দিবেন, এক্সাম দিবেন। এক্সাম দিবেন হচ্ছে রোড টেস্ট আর কি, যেটাকে বলি আর কি আমরা, সেটা আপনার দিতে হবে। এখন রোড টেস্টে যখন আপনি পাস করবেন, রোড টেস্টে পাস করার পরে বাস, আর কোনো চিন্তা নাই, নো টেনশন, আপনি পাস। আপনি হচ্ছে যে সরাসরি আপনি একটা কি পেয়ে যাচ্ছেন, একটা ড্রাইভিং লাইসেন্স। আর যদি এখানেও আবার ফেল করেন, এখানেও আবার ফেল করলে, এখানে কিন্তু ফেল করলে আপনাকে আর দ্বিতীয়বার চান্স দিবে না। ফেল করলে আবার আপনাকে কি দিতে হবে, ফেল করলে দেখেন এখানে ফেল করলে আবার আপনাকে যেতে হবে, পেমেন্ট দিতে হবে। পেমেন্ট দিয়ে হচ্ছে আবার ঠিক এই এক্সাম দিতে হবে, আবার দিয়ে এরকম ভাবে পাস করে আসতে হবে। তো একটা জিনিস মনে রাখবেন, রাইটিং টাস্ক ওয়ান হোক আর টু হোক, আপনাকে ব্রেন স্টর্মিংটা খুব বেশি ইম্পর্টেন্ট। আপনি কি লিখবেন সেটা সম্পর্কে যদি আপনার ধারণা না থাকে, তাহলে কিন্তু আপনি কখনোই ওভারকাম হতে পারবেন না। আশা করি আসলে চিত্রটা আপনারা বুঝতে পারছেন।
এখন চলেন আমরা আসলে কিভাবে লিখবো চিত্রটা। তো সর্বপ্রথম আমরা প্রশ্নটাকে প্যারাফ্রেজ করব। প্যারাফ্রেজ জিনিসটা আপনারা জানেন, আই হোপ দ্যাট প্যারাফ্রেজের ভিতরে একটা জিনিস আমরা প্রায় মিস্টেক করে ফেলি। এখানে মিস্টেক বলতে হচ্ছে কি না, আমাদেরকে আমাদের স্যারেরা হচ্ছে গিয়ে যেভাবে শিখাচ্ছে যে হ্যাঁ একটা ওয়ার্ড দুইটা ওয়ার্ড চেঞ্জ করে দাও, চেঞ্জ করে দিলে ইটস প্যারাফ্রেজ, ইটস ফাইন, অ্যাবসলিউটলি ফাইন। ইফ ইউ ওয়ান্না গেট এ 6 or 5.5 ইন ইউর রাইটিং এক্সাম, আপনি এটা করতে পারেন, দুই একটা ওয়ার্ড তিন চারটা ওয়ার্ড চেঞ্জ করে দিলে কিন্তু প্যারাফ্রেজ হয়ে যায়। বাট ইফ ওয়ান্না গেট 6.5, 7.5 মোর, আপনাকে ডেফিনেটলি নিজের মাথা থেকে কিছু বের করে লিখতে হবে। সেজন্য হচ্ছে কি আপনাকে কি করতে হবে, প্যারাফ্রেজটা এমন ভাবে করবেন যাতে হচ্ছে একটা স্মার্টনেস এর একটা ছাপ থাকে। যেমন আপনি কমপ্লেক্স বাক্য ইউজ করতে পারেন, এখানে প্যাসিভ ব্যবহার করতে পারেন, তখন আপনার ইন্ট্রোডাকশনটা খুব বেশি হেভি হবে। তো আমরা একটু প্যারাফ্রেজ করছি, দেখেন, দ্য ফ্লো চার্ট বিলো শোস দ্য প্রসিজার টু গেট এ ড্রাইভিং লাইসেন্স ইন ইউএসএ। তার মানে ফ্লো চার্টটা আমাদেরকে দেখাচ্ছে কিভাবে ড্রাইভিং লাইসেন্স পাওয়া যায়। তো আমি আপনাদের এখানে একটা ছোট্ট করে একটা ইন্ট্রো লিখছি, দেখেন এখানে লেখা আছে দ্য ডেমনস্ট্রেটেড ডায়াগ্রাম। দ্য ডেমনস্ট্রেটেড জিনিসটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, ডেমনস্ট্রেটেড কথাটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। তো এই কথাটা আপনি চাইলে লিখতে পারেন, আবার না চাইলেও মানে দিতে পারেন। এখানে অনেকে ডেমনস্ট্রেটের পরিবর্তে প্রোভাইডেড বা গিভেন ব্যবহার করে। তো আমি বলবো ওইগুলা ওইসব গরিব ওয়ার্ড না ব্যবহার করে, যদি ব্যবহারই করেন তাহলে ডেমনস্ট্রেটটা ব্যবহার করবেন। তাতে আপনার রাইটিং অন্তত একটা ভালো লেক্সিক্যাল রিসোর্স যুক্ত হবে। দ্য ডেমনস্ট্রেটেড ডায়াগ্রাম ইলাস্ট্রেট, এই যে আমাদেরকে প্রদর্শিত এই ডায়াগ্রামটা ইলাস্ট্রেট মানে ব্যাখ্যা করতেছে, এটা আমাদেরকে ব্যাখ্যা করতেছে। এখন আমি আপনাদেরকে যদি জিজ্ঞেস করি আচ্ছা কি ব্যাখ্যা করে, ব্যাখ্যা করে দ্য প্রসিজার টু গেট এ ড্রাইভিং লাইসেন্স, মানে কিভাবে একটা ড্রাইভিং লাইসেন্স পাওয়া যায় ইউএসএ, এই জিনিসটা ব্যাখ্যা করতেছে। তো ডেমনস্ট্রেটেড ডায়াগ্রাম ইলাস্ট্রেট দ্য প্রসেস, আমি প্রসিজার না লিখে লিখলাম দ্য প্রসেস, একটা প্রক্রিয়া ব্যাখ্যা করতেছে। এতটুকু যদি একটু খেয়াল করেন, দ্য প্রসেস একটা প্রসেস কি করতেছে, সে ব্যাখ্যা করতেছে। এরপরে আপনি একটা ডাব্লিউএস কোশ্চেন ব্যবহার করে এটাকে কমপ্লেক্স বানাতে পারেন, যেমন আমি এটাকে করছি দ্য প্রসেস হাউ। হাউ সব মানে হচ্ছে যেভাবে এ ড্রাইভিং লাইসেন্স ক্যান বি অ্যাচিভ, এই যে দেখেন ড্রাইভিং লাইসেন্স ক্যান বি অ্যাচিভ, এই যে ক্যান বি অ্যাচিভ এই কথাটা কিন্তু হচ্ছে আপনার প্যাসিভ আছে, হ্যাঁ, মডেলের প্যাসিভ আছে। তাহলে হচ্ছে ক্যান বি অ্যাচিভ ইন ইউএস, তার মানে ইউএসএ কিভাবে একটা ড্রাইভিং লাইসেন্স অ্যাচিভ করা যায় সেটা সম্পর্কে আমাদেরকে এই চারটা দেখাচ্ছে। তো আপনি অবশ্যই একটু দেখে নেবেন, মিলিয়ে নেবেন যে আমি কিভাবে লিখছি। এরপরে ওভারঅল, এখানে ওভারঅল এর ক্ষেত্রে আপনি অনেক কিছু লিখতে পারেন। অনেকে অনেক কিছু সাজেস্ট করে, ইন সামারি, ইন জেনারেল, ওভারঅল এন্ড ওভারভিউ, আপনার যেটা ভালো লাগে সেটা দিয়ে আপনি লিখতে পারেন। আমি এখানে লিখলাম ইন জেনারেল। কি লিখলাম, এখন ওভারঅলটা আসলে কি লিখবো স্যার? ওভারঅলটা আপনি দুইটা ভাবে লিখতে পারেন। আপনি যদি চান একটু নিজের থেকে ব্রেন খাটায় কিছু লিখবেন, তখন আপনাকে দেখতে হবে আসলে এখানে মূল কথাটা কি আছে। যে মূল কথাটা আছে আমি এখানে লিখলাম যে এখানে প্রথমে একটা টেস্ট দেওয়া লাগবে, চোখের টেস্ট দেওয়া লাগবে, রিটেন একটা এক্সাম আছে, আবার রোড টেস্ট একটা আছে। এখানে মেইন জিনিসটা কিন্তু হচ্ছে এই তিনটা জিনিস, একটা আই টেস্ট হবে, রিটেন একটা এক্সাম হবে, রোড একটা টেস্ট, মানে তিনটা এক্সাম দিতে হবে। এই তিনটা এক্সামে আপনি পাস করলেই তারপর আপনি ড্রাইভিং লাইসেন্স পাবেন। তো এখানে ওই কথাটা এখানে লেখা আছে, দেখেন দেয়ার আর থ্রি প্রাইম টেস্ট। প্রাইম মানে হচ্ছে প্রধান, তিনটা প্রধান টেস্ট আছে that needed to be passed in order to get a driving license. There are three prime tests, তিনটা প্রধান টেস্ট আছে that needed to be passed, যেটা আপনার দরকার হবে পাস করার জন্য। in order to, খুবই সুন্দর একটা কথা, টু এর পরিবর্তে আপনারা এই কথাটা ব্যবহার করতে পারেন, in order to get a driving license। মানে আমি এখানে বলছি তিনটা প্রধান টেস্ট আছে, এই তিনটা টেস্টে যদি আপনি পাস করেন তাহলে হচ্ছে আপনি কি পাবেন, একটা ড্রাইভিং লাইসেন্স পাবেন। ওকে, এই টেস্ট গুলা কি কি তখন আপনি ব্যাখ্যা করে দিলেন। হুইচ আর, যেগুলো হয় an eyesight test, a written theoretical examination and a practical driving examination। তার মিনিমাম তিনটা টেস্টের নাম আমি উল্লেখ করে দিলাম। সো আপনি চাইলে ওভারঅলটা এরকম ভাবেও লিখতে পারেন। আর কেউ যদি মনে করেন যে না স্যার আমি ওভারঅলটাতে আমার কাছে একটু কনফিউজ লাগতেছে, সেজন্য আপনারা আম, একবারে নর্মাল মানে মোটামুটি লেভেলের একটা ওভারঅল আছে, সেটা আপনি ইউজ করতে পারেন। দেখেন এখানে লেখা আছে ওভারঅল, এটা আমি দুইটা ওভারঅল লিখে রাখছি আপনাদের জন্য। ওভারঅল দেয়ার আর সেভারাল স্টেপস ইন অর্ডার টু গেট এ ড্রাইভিং লাইসেন্স, মানে এখানে আমি বললাম অনেকগুলা স্টেপ আছে। আপনি যদি একটা লাইসেন্স পেতে চান তাহলে অনেকগুলা স্টেপ আপনাকে পার করতে হবে, দেয়ার আর সেভারাল স্টেপস, হ্যাঁ।
ইন অর্ডার টু গেট এ ড্রাইভিং লাইসেন্স। ড্রাইভিং লাইসেন্স পাওয়ার জন্য আপনার অনেকগুলো স্টেপ পার করতে হবে, হুইচ ইজ স্টার্টেড, যেটা শুরু হয় বাই গোয়িং টু ড্রাইভিং লাইসেন্স সেন্টার। যেটা শুরু হয়েছে কোথা থেকে, এই যে দেখেন এই শুরুটা আর শেষেরটা যদি আপনি বলে দেন, তাও কিন্তু এটা আপনার অব্রল হয়ে যাবে। যে অনেকগুলা স্টেপ আপনাকে পার করতে হবে রে বাবা, একটা ড্রাইভিং লাইসেন্স পাইতে হলে ড্রাইভিং লাইসেন্স সেন্টারে যাইতে হবে। অনেকগুলা স্টেপ আছে, শুরুটা হয়েছে ড্রাইভিং লাইসেন্স সেন্টারে যাওয়ার মাধ্যমে, এন্ড ফিনিশড এবং শেষ হয়েছে বাই অ্যাকোয়ারিং এ লাইসেন্স। এবং অ্যাকোয়ারিং মানে কি, একটা লাইসেন্স অর্জন করার মাধ্যমে। তার মানে এখানে এই অব্রলটাতে আমি শুধু এটার কথা আর হচ্ছে গিয়ে একেবারে লাস্টের এটার কথা আমি উল্লেখ করে দিছি। তা আপনি চাইলে কিন্তু এটাও বলতে পারেন, এটাও বলতে পারেন। এটা আপনার উপর নির্ভর করে। তো হচ্ছে কি, যেটা আপনার বেশি ভালো লাগবে ওটা নেবেন। তবে অবশ্যই আপনি যদি প্রথম ভাবে লিখতে পারেন তাহলে একটু ভালো মার্ক পাওয়ার আশা করতে পারেন। ঠিক আছে? আর এটাও কিন্তু খারাপ না, যদি পারেন বুঝায় গুছায় লিখতে পারেন তাহলে হবে। এনিওয়ে, এখন আমি চলে যাব বডিতে। বডি কি লিখবো? আমার এখানে গেছে, ফর্ম ফিল আপ করছে, চোখের টেস্ট করছে, ফেল মারছে, লাইসেন্স পাইছে না, এরকম কিছু কথা দেখে আমি এখানে বডি ওয়ান লিখছি। আপনি লেখাটা শুরু করতে পারেন অ্যাকর্ডিং টু ফ্লোচার্ট, মানে একটা স্টার্টিং শুরু করলেন আর কি, অ্যাকর্ডিং টু ফ্লোচার্ট। হ্যাঁ, অ্যাকর্ডিং টু ফ্লোচার্ট অনুসারে আমরা কথাগুলো বলতেছি। ফ্লোচার্টটা কি হয়েছে এখানে, আমি অ্যাকর্ডিং টু ফ্লোচার্ট, দ্য প্রসেস ইজ কমেন্সড। কমেন্সড শব্দ, ইজ কমেন্সড এটা কিন্তু একটা প্যাসিভের কথা। হ্যাঁ, দ্য প্রসেস ইজ কমেন্সড, প্রসেসটা শুরু হয়েছে when one needs to get a driver's license register in the driving license center. আচ্ছা, the process কমেন্ট, প্রসেসটা শুরু হয়েছে কিভাবে, ওয়ান নিডস একজনের দরকার, টু গেট এ ড্রাইভিং লাইসেন্স একজনের ড্রাইভিং লাইসেন্স দরকার, রেজিস্টার ইন দ্য ড্রাইভিং লাইসেন্স সেন্টার। আচ্ছা, তো এখানে হবে রেজিস্টার ইন দ্য ড্রাইভিং লাইসেন্স সেন্টার, তার কোথায় যাওয়া উচিত, ড্রাইভিং লাইসেন্স সেন্টারে যাওয়া উচিত। তো আপনি যদি বলেন দ্য প্রসেস ইজ স্টার্ট বা প্রসেস ইজ কমেন্সড বাই, or when someone needs get a driving license, they should go to the registered driving লাইসেন্স সেন্টার। এখানে আমি আর ওই দে শুড এই কথাটা স্কিপ করে গেছি, ডাইরেক্ট একসাথে লিখে নিয়েছি। লাইসেন্সে গেছেন, যাওয়ার পরে কি করছেন, ফর্ম ফিল আপ করছেন। এখানে তারপর আছে এন্ড ফিল আউট দ্য অ্যাপ্রোপ্রিয়েট ফর্মস, মানে ফর্ম ফিল আপ করছেন। তারপরে কি, তারপরে হচ্ছে এই দুইটা স্টেপ শেষ। এটা আর এটা শেষ। এখন কি, তারপরে তারপরে ইংরেজি খুবই সুন্দর একটা লিঙ্কিং, দ্যাট ইজ সাবসিকুয়েন্টলি। আপনারা অবশ্যই ব্যবহার করবেন রাইটিং ক্লাস ওয়ানে। সাবসিকুয়েন্টলি an eye test is required, একটা আই টেস্ট দরকার, চোখের পরীক্ষা দরকার। if the applicant passes the test, যদি অ্যাপ্লিক্যান্ট পাশ করে এই টেস্টটাতে, হি উইল ক্যারি অন টু দ্য সেকেন্ড স্টেজ, তাকে নিয়ে যাওয়া হবে, চালিয়ে যেতে পারবে, তার দ্বিতীয় স্টেজে সে পৌঁছাইতে পারবে। আর ইফ অ্যাপ্লিক্যান্ট ফেলস, যদি অ্যাপ্লিক্যান্ট ফেল করে মানে লাট্টু খেয়ে নেয়, তাহলে হি অর শি উইল নট বি গিভেন লাইসেন্স, তাকে কোনোভাবেই তারা কি দিবে না, লাইসেন্স দিবে না। তাহলে এটাই আমরা এখানে বলছি, যদি তুমি আইএচএস টা পাস করো বাবা, তাহলে তুমি নেক্সট স্টেজে খেলতে পারবা। আর যদি এটাতে ফেল করো তাহলে সেকেন্ড স্টেজে আর খেলতে পারবা না, তুমি বাদ। এখন এতটুকু আমরা বডি ওয়ানে লিখে নিলাম। এখন আমরা বডি টু তে কি লিখবো, বডি টু তে এটাকে আমরা সুন্দর করে একটু বর্ণনা করবো। হ্যাঁ, পেমেন্ট দিছে, পরীক্ষা নিচ্ছে, বারবার ফেল করছে, এটা। এখন আপনি এখানে চাইলে শুরু করতে পারেন অ্যাজ ইট ইজ মোর অবজার্ভ, এটা চাইলে শুরু করতে পারেন। আর যদি কারো বলেন না স্যার আমি শুরু করব না, বা এখানে স্টার্টিং অনেক সুন্দর লাইন আছে, যদি শুরু করতে চান করতে পারেন। আর যদি বলেন না করবেন না, তাহলে দ্যাটস এনাফ, নো প্রবলেম। আপনি শুরু করতে পারেন ইন দ্য নেক্সট স্টেপ, মানে পরবর্তী ধাপে, বা আপনি এখানে বলতে পারেন ইন দা ফলোইং স্টেপ। হুম, পেইং দ্য রিকোয়ার্ড, পেইং দ্য রিকোয়ার্ড ফিজ। পেইং মানে আপনাকে প্রদান করতে হবে, ফি দিতে হবে। হ্যাঁ, এই যে এখানে দেখছেন এই যে ভদ্রলোক, আপনাকে কি দিতে হবে, ফি দিতে হবে। আম, কোথায়, এই যে ফি দিতে হবে। অ্যাপ্লিক্যান্ট উইল টেক এ রিটেন টেস্ট, ওই যে আপনারা দেখছেন, পেমেন্ট দেওয়ার পরে একটা কি দিতে পারবেন, রিটেন টেস্ট দিতে পারবেন। অ্যান্ড will have two extra chances to retake the test, then they fail in the again, they have to fail। আচ্ছা, এখানে একসাথে কথাগুলো নিয়ে যাচ্ছি। applicant will take a written test, applicant একটা written test দিতে পারবে, and will have a extra chance to retake the test। এক্সট্রা টু টেস্ট মানে হচ্ছে এটাতে ফেল করলে এখানে রিটেক দিতে পারবে, আবার রিটেক দিতে পারবে, মানে দুইটাকে একসাথে নিয়ে আসছি। তাহলে হচ্ছে রিটেক টেস্ট, দেন তারপরে যদি তারপরেও ফেল, তারপরেও যদি তারা কি করে, ফেল করে, ইন অ্যাগেইন তাদের কি করতে হবে, আবার দে হ্যাভ টু ফেল। দেখছেন খেলাটা কিভাবে হয়েছে? আপনি যদি একবার না পারেন, শতবারের এখানে কোনো চান্স নাই।
তো দুইবারের চান্স আছে, হ্যাঁ। এই যে দেখেন, একবার, সেকেন্ড টাইম, থার্ড টাইম, ফার্স্ট টাইম, সেকেন্ড টাইম, থার্ড টাইম, এরপরে যদি না রে ভাই লাট্টু খাও, তাহলে আবার পেমেন্ট দাও। দেখছো, পেমেন্ট দিয়ে আবার কি করতে পারবেন, এক্সাম দিতে পারবেন। এক্সাম দেওয়ার জন্য তাদেরকে আবার পেমেন্ট দিতে হবে। দ্যাট মিনস কাহিনী শেষ, ফেল ফেল ফেল, এরপরে হচ্ছে আবার পেমেন্ট। এখানে কিন্তু যদি একবার পাস করে নেন, পাস যদি একবার করে নেন তাহলে কেমন হবে, কেমন হলে আমরা একটু এটা দেখবো। যদি আমরা পাস করে নিই, পাস করে নিলে এবার এখানে এতটুকু পর্যন্ত আমাদের শেষ, এতটুকু পর্যন্ত আমাদের কথা বলা শেষ, হ্যাঁ। আমরা এটাকে লাল করে দিচ্ছি। এবার ওয়ান্স, একবার, দ্য রিটেন এক্সাম ইজ সাকসেসফুলি পাসড, যদি একবার আপনাকে পাস করে ফেলেন বা পাস হয়ে যান, a practical road exam will be carry out, যদি একবার পরীক্ষায় পাস করেন না ভাই, জাস্ট তাইলে আপনাকে কি দিতে হবে, একটা প্র্যাকটিক্যাল রোড এক্সাম। দেখেন, এখানেও যদি পাস করেন, এখানেও যদি পাস করেন, এখানে যদি ডাইরেক্ট যদি পাস করেন, তাহলে তো আপনি একবারে A+ পাওয়া ছাত্র। তাহলে এখানেও পাস, রোড এক্সামে যাও। এখানেও, এখান থেকে 3 নম্বর বার পাস করছেন, রোড এক্সামে যাও। 2 নম্বর বার পাস করছেন, দেখছেন টান দিয়ে কি বোঝাচ্ছে, যাও এবার রোড টেস্ট দাও, রোড টেস্ট দিয়ে আসো। যখন আপনি রোড টেস্ট দিবেন, দেখেন, যখন আপনি রোড টেস্ট দিবেন, এখানে আবার দুইটা জিনিস আছে। রোড টেস্ট যদি দেওয়ার পরে আপনি দেখেন, রোড টেস্ট দেবেন, ক্যারি আউট, ইট ইজ অব্লিগেটরি টু পাস বোথ এক্সাম টু গেট এ ড্রাইভিং লাইসেন্স, মানে এটা ম্যান্ডেটরি, আপনি পাস করতে হবে রিটেন এক্সাম আর হচ্ছে যে রোড টেস্ট এক্সাম, দুইটা এক্সামই আপনাকে পাস করতে হবে। এখানে ঘুষের কোনো কারবার নাই যে 100 টাকা, 500 টাকা, 1000 টাকা দিয়ে দিবেন তারা আপনাকে পাস দিতে হবে। দুইটা এক্সামে আপনাকে পাস করতে হবে, রিটেন এবং রোড টেস্ট। এরপরে দেখেন, হাউ এভার, যদি, ইফ ওয়ান ফেলস, যদি কেউ ফেল করে, দ্য রোড অর রিটেন এক্সামিনেশন, যদি কেউ রোড অথবা রিটেন এক্সামিনেশনে ফেল করে, দে ক্যান স্টিল গেট দ্য লাইসেন্স, তারা অবশ্যই লাইসেন্স পাবে। বাই পেইং দ্য ফিজ অ্যাগেন, তাদের কি করতে হবে, আবার ফি দিতে হবে। অ্যান্ড রি অ্যাটেম্পটিং দ্য বোথ টেস্ট, এবং এই দুইটা টেস্ট তাদেরকে আবার দিতে হবে। এই দুইটা টেস্ট আবার দিলে হচ্ছে যে তারা কি করতে হবে পারবে, আবার হচ্ছে যে ড্রাইভিং এর জন্য ইয়ে করতে পারবে। তো সবচেয়ে বড় জিনিসটা হচ্ছে কি, আপনি ঘাবড়াবেন না, একটু বুঝে বুঝে চেষ্টা করেন, যে হচ্ছে যে ফ্লো চার্ট ডায়াগ্রাম এগুলা হচ্ছে গিয়ে খুবই মজা। টাক্স ওয়ান এবিটে ম্যাপ, ফ্লো চার্ট ডায়াগ্রাম এগুলো আসলে খুব মজা, কিন্তু মোস্ট অফ দি স্টুডেন্ট আমরা আসলে কি করে, ভয় পায়। ভয়ের কিছু নেই ইনশাল্লাহ। সো আপনারা চেষ্টা করবেন, যদি কোনো কিছুতে প্রবলেম হয় ইনশাল্লাহ কমেন্ট করবেন, আমি আহ চেষ্টা করব যে আপনাদের এটা সলভ করে দেওয়ার জন্য। ওকে, সবাইকে ভালো থাকেন, সবাই ভালো থাকেন, ধন্যবাদ সবাই।